যেহেতু উনি লিখেছেন শাইখ সিরাজ, বোর্ডের সকলে এটার সাথে সম্পৃক্ত, বোর্ডের বাকি সকলকে এখানে সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ মামলাটি হয়েছে শাইখ সিরাজ অ্যান্ড গং। শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনের মামলা, তদন্তে সিআইডি। প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই অনুষ্ঠানটি বিনা বাক্যে, এটা ফরিদুর রেজা সাগরও বলেছেন, বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই। এই মামলার প্রধান আসামি শাইখ সিরাজ রয়ের এজেন্ট হিসাবে ওনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। এই মামলাটি শুনে সিআইডিতে তদন্তের এক আদেশ প্রদান করিয়াছে। আজ বুধবার 25 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে উপস্থিকা ফারজানা ব্রাউনিয়া এই মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয় তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। বাদীর আইনজীবী জানান, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয়। বাদী কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেন। এ বিষয়ে ফারজানা ব্রাউনিয়ার অভিযোগ, শাইখ সিরাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেয়, যার ফলে পুষ্টি ও শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী। এই ঘটনায় শাইখ সিরাজ ছাড়াও 4 আওয়ামী লীগের নেতাকে আসামি করা হয়।